লইট্টা শুটকি ভুনা খুবই কমন একটা রেসিপি। তবে আজকে কক্সবাজার হোটেলের স্পেশাল লইট্টা শুটকি ভুনার রেসিপিটা শেয়ার করেছি। একদমই ভিন্ন আর খুবই মজার স্বাদের এই লইট্টা শুটকি ভুনার রেসিপিটা সেখানকার একজন বাবুর্চির কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে আমি নিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক উপকার আসবে। কক্সবাজারের স্পেশাল লইট্টা শুটকি ভুনা করার জন্য এখানে 200 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়েছি। যদিও এই লইট্টা শুটকির পেটের ময়লাটা আগে থেকেই পরিষ্কার করা ছিল, তবুও এই শুটকির সাথে যে একটা আঁশ থাকে ওটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর যারা লইট্টা শুটকি একটা বাজে স্মেলের জন্য একদমই খেতে পারেন না, তারা এভাবে পেট পরিষ্কার করা লইট্টা শুটকিটা কিনবেন, তাহলে সেটা থেকে আর একদমই বাজে স্মেল আসবে না। আর এরকম পেট পরিষ্কার করা লইট্টা শুটকিটা কিন্তু এখন যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। শুটকিটা ছোট করে কাটার আগে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার হচ্ছে শুটকিগুলোকে একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যখন সবগুলো লইট্টা শুটকি কাটা হয়ে যাবে তখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। 10 মিনিট পরে এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো শুটকিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে চাইলে কিন্তু শুটকিগুলোর কাটা ছাড়িয়েও শুটকি ভুনাটা করতে পারেন, তবে আজকে সেটা করছি না, আমি কাটা সহই আজকে শুটকি ভুনাটা করছি। এখন হচ্ছে শুটকি ভুনা করার জন্য চুলায় প্যান বসিয়ে 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে 3 থেকে 4টার মতো বড় রসুনের খোসা ছাড়িয়ে ওইটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। তারপর ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিটা দিয়ে দিচ্ছি। আর 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে সরিষার তেলের সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুটকিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসে। শুটকি ভাজার এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, তাহলে শুটকিটা ভুনা করার পরে যে একটা বাজে স্মেল আসে ওইটা থাকবে না, আর শুটকি ভুনাটা খেতেও খুবই ভালো লাগবে। তো এভাবে হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে শুটকিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পরে আবার একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর হচ্ছে এখানে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে শুটকিটাকে নেড়ে চেড়ে অল্প একটু ভুনিয়ে নিচ্ছি। আজকে শুটকি ভুনাতে শুধু এই মশলাগুলোই ব্যবহার করছি। শুটকি ভুনাতে বাড়তি কোনো মশলা ব্যবহার করতে হয় না। মশলাটাকে তেলের সাথে ভুনে নিয়ে তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিব। তেলের সাথে এভাবে মশলাটাকে ভুনে নিলে কিন্তু শুটকির কালারটা দারুণ হবে। এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, কারণ সবকিছু আগেই খুব ভালো করে ভুনিয়ে নিয়েছি। এখন শুধু শুটকিটাকে নেড়ে চেড়ে এই ঝোলটাকে টানিয়ে নিব। মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। কিছুক্ষণ রান্না করার পরেই দেখা যাচ্ছে পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর শুটকি ভুনাতে দারুণ একটা কালার এসেছে। এই পর্যায়ে চাইলে ঝোলটাকে আর একটু টানিয়েও নিতে পারেন, আবার এরকম করেও নামিয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে কক্সবাজার হোটেল স্টাইলে স্পেশাল লইট্টা শুটকি ভুনাটা রান্না করা শেষ। খুবই কমন একটা রান্না, তবে যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় স্বাদ বদলে, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। এভাবে লইট্টা শুটকি ভুনা করলে খেতে কিন্তু দারুণ মজার হয়। আর যারা কক্সবাজার গিয়েছেন তারা তো এই লইট্টা শুটকি ভুনার যে কি টেস্ট সেটা সবাই জানেন। এভাবে কিন্তু মাঝে মাঝে লইট্টা শুটকি ভুনাটা করতে পারেন। আমি বলবো একবার হলেও এই রেসিপিতে লইট্টা শুটকি ভুনাটা করে দেখবেন। যারা লইট্টা শুটকি খায় না তারাও এর প্রেমে পড়ে যাবে। সহজে রেসিপিগুলো পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।